বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হয়েছে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে 2 দিন ব্যাপী এই শুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গণশুনানির প্রথম দিন পাইকারি গ্রাহক এবং দ্বিতীয় দিন সাধারণ গ্রাহকদের বিদ্যুতের দাম নিয়ে শুনানি হবে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সকল বিতরণ সংস্থা কমিশনের কাছে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করছে। কমিশনের কারিগরি কমিটি প্রস্তাব মূল্যায়ন করার পর শুনানির আয়োজন করা হয়েছে। এটি আইনি প্রক্রিয়া। প্রস্তাবের যথার্থতা প্রমাণ করা আবেদনকারীর দায়িত্ব। এজন্য প্রস্তাবের পক্ষে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে হবে। একই সাথে কেউ দাম বাড়ানোর বিপক্ষে থাকলেও তাকে যুক্তি প্রমাণ উপস্থাপন করতে হবে। পরবর্তীতে কমিশনের প্রস্তাব মূল্যায়ন করে দাম সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শুরুতেই দাম বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করে পিডিবি। বৈশ্বিক জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাধ্য হয়েই দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দাম বাড়ানো না হলে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ আরও বাড়বে। তবে এর ফলে ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে বলেও স্বীকার করেন পিডিবি চেয়ারম্যান। উৎসেকর আগে ছিল স্যার 7%, এখন এটা স্যার 4% হয়েছে। তবে এই 4%টাও কিন্তু কম নয় স্যার। আমাদেরকে এই 4% প্লাস হচ্ছে ট্রান্সমিশন লস 3%, এই 7% কিন্তু এই দায়ভার কিন্তু স্যার আমরাই নিচ্ছি। অস্পষ্ট, অস্বচ্ছ ও দালিলিক প্রমাণবিহীন উপস্থাপন একটি সর্বজন গ্রাহ্য, ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণে কোনোভাবেই সহায়ক হবে না। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।